ইয়া মৌলা বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফিয়ান হুম, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। আজকে 12ই মার্চ 2024 সাল, রোজ মঙ্গলবার, পহেলা রমজান 1445 হিজরি, রোজ মঙ্গলবার। আজ থেকে ঠিক 4 বছর আগে 1441 হিজরি পহেলা রমজানের শুবে সাদিকের পূর্বে আমার মুর্শিদ কেবলায় কাবা, কেবলায় আলম, যুগ শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক, নূরে তাবাসসুম, চেরাগে জান শরীফ, কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফিয়ান হুঁ এই পৃথিবী থেকে বাবাজান দেহত্যাগ করেন। বাবাজানের পবিত্র ওফাত দিবস এই পহেলা রমজানেই আমার মুর্শিদ কেবলায় কাবা, কেবলায় আলম, তিনি এই পৃথিবী ছেড়ে তার রবের সান্নিধ্যে চলে যান। তিনি আমাদের চক্ষু আড়াল হন, জাহিরি চোখের আড়াল হন, দেহত্যাগ করেন। সেই উপলক্ষে আজকে 12ই এপ্রিল, আজকে পহেলা রমজানে ঢাকা জেলা সাভার থানা বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া নামক গ্রামে কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর অন্যতম প্রধান খলিফা, অন্যতম একজন সাধক খলিফা শাহ সুফি সৈয়দ কাজী আফসার উদ্দিন আল সুরেশ্বরী, শাহ সুফি সৈয়দ মাওলানা কাজী আফসার উদ্দিন আল সুরেশ্বরীর বাড়িতে আমরা একত্রিত হয়েছি। বাবাজানের এই দিবসটি আমরা পালন করার জন্য এবং পবিত্র মাহে রমজান সম্পর্কে যে সিয়াম সাধনা, বরকতময় মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস মাহে রমাদান। মাহে রমাদান, এই রমজান মাসে রব্বুল আলামিন কোরআন নাজিল করেন। কোরআন নাজিলের মাস, আত্মসংযমের মাস। আমরা একত্রিত হয়েছি। আমরা আজকে বাবা জাহাঙ্গীরের জীবনী, বাবা জাহাঙ্গীরের আদর্শ, বাবা জাহাঙ্গীরের দর্শন, বাবা জাহাঙ্গীরের কিতাব, বাবা জাহাঙ্গীরের যে গবেষণা, বাবা জাহাঙ্গীরের বাণী, বাবা জাহাঙ্গীরের দরবার, বাবা জাহাঙ্গীরের বংশধর, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা আজকে যে সিয়াম সম্পর্কে কোরআনুল মাজিদে কি বলা হয়েছে সেই সম্পর্কে আমরা একটু জানি, যেহেতু আজকে রমজানের প্রথম দিন। কোরআনুল মাজিদে সিয়াম সম্পর্কে সূরা বাকারায় বলা হয়েছে স্পষ্টভাবে, সিয়ামকে ফরজ করা হয়েছে আমানুদের উপরে। তাই আমাদের যারা সাধারণ মানুষ, যারা কাঁচা গলা মোমের মতো মানুষ, এবং যারা সত্য সন্ধানী মানুষ, যারা সত্য খোঁজ করে, সত্যের সন্ধান করে, সেই মানুষদের উদ্দেশ্যে আমরা আমাদের মাতৃভাষায় বাংলায় সিয়াম সম্পর্কে কোরআন মাজিদে কি বলা হয়েছে সেটি আমরা একটু বলার, বোঝার, জানার চেষ্টা করি। তুমি যাও। সিয়াম সম্পর্কে কোরআনুল মাজিদে বলা হয়েছে,
সূরাতুল বাকারায়। সূরাতুল বাকারায় সিয়াম শব্দটি আছে। সিয়াম আরবি শব্দ, সিয়াম ফার্সিতে বলা হয় রোজা। সিয়াম আরবি শব্দ, সিয়াম শব্দের বাংলা একটা অর্থ আছে। সিয়াম আরবি ভাষায় বলা হয়, ফার্সি ভাষায় বলা হয় রোজা। আমরা বাংলাদেশের মানুষ রোজা এবং সিয়ামের পরিপূর্ণ বাংলাটা অধিকাংশ মানুষ জানি না, আমরা রোজা বলেই জানি। সিয়াম আরবি শব্দ, রোজা ফার্সি শব্দ। রোজা শব্দটা সারা কোরআনের কোথাও নাই, আছে সিয়াম। তাহলে এই সিয়ামের ফার্সি হচ্ছে রোজা, রোজার বাংলা কি, সিয়ামের বাংলা অর্থটা কি? সিয়াম শব্দের অর্থ হচ্ছে সংযম, সংযম করা। আর যিনি সিয়াম করে তাকে আরবি ভাষায় বলা হয় সাইম। সাইম, সাইম শব্দের অর্থ হইল রোজাদার ফার্সিতে, বাংলায় আত্মসংযমকারী। তাহলে সংযমটা কিসের হবে? আত্মসংযম। আত্মসংযমকেই বলা হয় সিয়াম, রোজা। এখন প্রতিটা জিনিসের দুইটা দিক আছে। এই কোরআনুল মাজিদ আমার হাতে, কলন্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর অনুবাদকৃত হুবহু শব্দে শব্দে অনুবাদ এবং কিছু ব্যাখ্যা। এই কোরআনুল মাজিদে দুইটা দিক আছে। একটি হচ্ছে রূপক কোরআন, আরবি কোরআন, মেজাজি কোরআন, আরেকটি হচ্ছে নূরি কোরআন। একটি জাহেরি কোরআন প্রকাশিত, আরেকটি হলো গোপন নূরির কোরআন। এই মেজাজি কোরআন পাঠ করে হাকিকি কোরআনের সন্ধান পাওয়া যায়। এই মেজাজি কোরআনকে অনুসরণ করে পাঠ করে মানুষের জীবন ব্যবস্থা অনেক রকম শুদ্ধতা আনা যায় মানুষের জীবনে। তাই কোরআন আল্লাহ বলছেন যে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, আমি আদি, সর্বপ্রথম আমি, সর্বশেষও আমি। আমি জাহের মানে প্রকাশ, আমি বাতেন গোপন। দুইটা দিক, একটা হলো প্রকাশ, একটা হলো গোপন। সব জিনিসের দুইটা দিক আছে, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক। এই সিয়ামেরও দুইটা দিক আছে। একটি হইল মেজাজি রোজা সিয়াম, মেজাজি সংযম। আরেকটা হইল হাকিকি সিয়াম, হাকিকি রোজা, হাকিকি সংযম। আজকে আমরা মেজাজি এবং হাকিকি দুইটা বিষয়ই আলোচনা করব, এবং দুইটা বিষয়েরই যে উপকারিতা আছে, ভালো দিক আছে, সেটাই আমরা আলোচনা করব। সূরা বাকারার 181 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূরা বাকারার 183 নম্বর আয়াত, 183 নম্বর আয়াতে 183, 183 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলা আল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটার শব্দে শব্দে অনুবাদটা এইরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা, ও হে যাহারা, আমানু ঈমান আনিয়াছ, কুতিবা ফরজ করা হয়েছে। তাহলে ফরজের আরবি কি? কুতিবা। ফরজ এটা আরবি শব্দ না, কুতিবা এটা হলো আরবি শব্দ। কুতিবা শব্দের অর্থ হলো ফরজ করা হয়েছে। আলাইকুম তোমাদের উপরে, আলাইকুম তোমাদের উপরে। সিয়ামু রোজা, কামা সিয়ামু রোজা সংযম, কামা যেমন, কুতিবা ফরজ করা হয়েছে, আলা উপরে, আল্লাযীনা যাহারা, মিন হইতে, কাবলিকুম তোমাদের পূর্বে,
লাআল্লাকুম, হয়তো তোমরা, সম্ভবত তোমরা, তাত্তাকুন, তোমরা তাকওয়া করো। এর হুবহু বাংলা অর্থটি হচ্ছে, ওহে যাহারা ঈমান আনিয়াছ, ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা, যেমন ফরজ করা হয়েছিল তাহাদের যাহার উপর তোমাদের পূর্ব হইতে, হয়তো তোমরা তাকওয়া গ্রহণ করিবে। তাহলে পরে সিয়াম ফরজ কার উপরে করা হয়েছে? মানুষের উপরে না। মানুষ বলেন ইয়া ইউহান নাস বলে নাই, ইয়া ইউহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম বলে নাই, ইয়া ইউহাল ইনসান কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ বলে নাই, আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল মুসলিমুন কুতিবা আলাইকুমুস সিয়াম, তাও বলে নাই যে হে মুসলমানরা তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, আল্লাহ বলে নাই। ইয়া আইয়ুহান নবী কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার নবী আপনার উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তাও বলে নাই। ইয়া আইয়ুহার রাসূল কুতিবা আলাইকুমুস সিয়াম, হে রাসূল আপনার উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তাও বলা হয় নাই। এবং ওলিদের উপরে সিয়াম ফরজ এটাও বলে নাই, বলছে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু, যে ঈমান এনেছে। কে আমানু? যে নফসটি রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে মুমিন হওয়ার জন্য, নফসকে শুদ্ধ করার জন্য, নফসকে খান্নাস মুক্ত করার জন্য। যেই নফসটির মধ্যে খান্নাস রূপী শয়তান দুর্বল রূপে থাকে, যে নফসটি সে রসুলকে বিশ্বাস করছে না দেখিয়া, রসুলকে বিশ্বাস করছে, কোরআনকে বিশ্বাস করছে, ইয়াউমুল আখিরাতকে বিশ্বাস করছে, কিতাবকে বিশ্বাস করছে, ফেরেশতাকে বিশ্বাস করছে, এবং আল্লাহর যত আসমানি কিতাব সব কিছু বিশ্বাস যে করছে, সে আমানু। এক কথায় আমানু বলতে গেলে প্রাথমিক মৌখিক বিশ্বাসী, যে শুই না এবং বইলা বিশ্বাস করছে, মৌখিক বিশ্বাসী, বাহ্যিক দেখা বিশ্বাস করছে। এই বিশ্বাসীকে আল্লাহ বলছে যে তুমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, হে ইমানদার বিশ্বাসী, আমানু তুমি আবার ইমান লও, আবার ইমান লও। কারণ ইমান দুই প্রকার, একটি হইল প্রাথমিক আর একটি হইল পরিপূর্ণ। পরিপূর্ণ ইমান যিনি আনয়ন করেন তাহাকে বলা হয় মুমিন। মুমিনকে, যার সাথে আল্লাহ রব্বুল আলামিন থাকেন, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের সাথে থাকি। আর আমানুকে, যার মধ্যে খান্নাস রূপী শয়তান আছে, যার সাথে আল্লাহ নাই, শয়তান আছে দুর্বল রূপে, সে হইল আমানু। এই আমানুই নিজের নফসকে শুদ্ধ করার জন্য, নিজেকে পবিত্র করার জন্য, জাক্কা করার জন্য সিয়াম করবে। মূলত সিয়ামটা হচ্ছে নফসকে আত্মশুদ্ধির জন্য, নফসকে পবিত্র করার জন্য হচ্ছে সিয়াম। এখন আল্লাহ আমানুকে সিয়াম করতে বলেছে, যেমন তোমাদের পুরুষ যারা ছিল, পূর্বে যারা ছিল তাদের উপরও সিয়ামটা ফরজ ছিল। তারপরেই আল্লাহ বলতেছেন যে সূরা বাকারার 184 নম্বর আয়াতে, যে সুতরাং যে তোমাদের মধ্যে হয় অসুস্থ অথবা ভ্রমণের উপরে, সুতরাং সংখ্যা অন্যান্য দিনগুলি হইতে, এবং যাহাদের উপর সামর্থ্য আছে একজন মিসকিনকে বিনিময় দেবে খাদ্য। সুতরাং যে আপন ইচ্ছায় করে কোনো উত্তম কাজ, সুতরাং তাহা উত্তম তাহার জন্য, এবং তোমরা রোজা রাখো তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানিতে। তাহলে আল্লাহ কি বলতেছে এখানে? ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এবং তোমরা রোজা রাখো তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানিতে। রোজা রাখতে বলছে, তোমাদের জন্য রোজাটা হচ্ছে উত্তম যদি তোমরা জানতা যে এটা কত উত্তম। রোজা অবশ্যই রাখতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 185 নম্বর আয়াতে সূরা বাকারার বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি কুরআন হুদাল লিন্নাসি। আল্লাহ কি বলতেছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি কুরআনুল হুদাল লিন্নাস। খেয়াল কইরো, রমজান মাস যাহা নাজেল করা হয়েছে ইহার মধ্যে কোরআন মানুষদের জন্য একটি হেদায়েত। মানুষের জন্য হেদায়েত কি? কোরআন। কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে।
রমজান মাসে কোরআন নাজিল হয় যেটা হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত। হুদাল্লিন নাস, কোরআন হইল মানুষের জন্য হেদায়েত। আর রসুল কি? হুদাল্লিল আলামিন, সমস্ত আলমের জন্য হেদায়েত। রাহমাতাল্লিল আলামিন, সমস্ত আলমের জন্য রহমত, সমস্ত জগতের জন্য। আর কোরআন হচ্ছে হুদাল্লিল নাস, মানুষদের জন্য হেদায়েত। এখানে হুদাল্লিল আলামিন কয় নাই। তাহলে কোরআন হচ্ছে রমজান মাসে নাজিল হয় মানুষের জন্য, কোরআন হচ্ছে হেদায়েত। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, আলিফ লাম মিমটাই কিতাব, আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওইটাই কিতাব, আলিফ লাম মিমটাই কিতাব। লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, ইহার মধ্যে কোনো সন্দেহ নাই মুত্তাকির জন্য হেদায়েত। তাহলে কিতাব হেদায়েত কার জন্য? মুত্তাকির জন্য। কোরআন হেদায়েত কার জন্য? মানব জাতির জন্য, হুদাল্লিন নাস। তাহলে কিতাব হেদায়েত মানুষের জন্য, আর কোরআন হেদায়েত মুত্তাকির জন্য। আর নবী রাসূলরা সমস্ত আলমের জন্য। বুঝছো বাবা? রসুল না মাইনা খালি কিতাব লইয়া পড়িয়া থাইকো না, ওলি না মাইনা খালি কিতাব লইয়া পড়িয়া থাইকো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বায়্যিনাতিন, এবং দলিল প্রমাণ সহ স্পষ্ট নিদর্শন, মিনাল হইতে হুদা সঠিক, ওয়া এবং ফুরকানি সত্য মিথ্যার পার্থক্যকারী। এই সূরা বাকারার 185 নম্বর আয়াতটা আমি আবার শব্দে শব্দে পড়তেছি। শাহরু, শাহার মানে মাস, রমাদান মানে রমজান, আল্লাজি যাহা উনজিলা নাজেল করা হয়েছে, ফিহি ইহার মধ্যে, কোরআন ও কোরআন হুদাল সঠিক পথ, লিন্নাসি মানুষদের জন্য, ওয়া এবং বায়্যিনাতিন দলিল প্রমাণসমূহ স্পষ্ট নিদর্শন। তাই বায়্যিনাত অর্থ কি? দলিল প্রমাণ স্পষ্ট নিদর্শন। আয়াত অর্থ কি? স্পষ্ট নিদর্শন। আয়াত অর্থ নিদর্শন, বায়্যিনাত মানে দলিল। তারপরে বলা হয়েছে হুদা সঠিক, ওয়া এবং ফুরকানি, ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। ফুরকান কাকে বলে? সত্য মিথ্যার পার্থক্যকারী। ফুরকান অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন অর্থ কি, কিতাব অর্থ কি, ফুরকান অর্থ কি, এগুলা তোমাদের জানতে হবে। রু অর্থ কি, নফস অর্থ কি, খান্নাস অর্থ কি, সিয়াম অর্থ কি, সলাত অর্থ কি, যাকাত অর্থ কি, কিয়াম অর্থ কি, উদ অর্থ কি, এগুলো জানতে হবে। যাই না বুঝার পরে সেন ইবাদত। আগে বুঝো পরে মজো, আগে জানো। তাই সুরেশ্বরী বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী নূরে হক গঞ্জে নূর কিতাবে বলছে, নূরে হকে হক আছে, হক চিনো আগেই, পারো যদি এবাদত করো শেষ ভাগে, না চিনিয়া এবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে হবে না খোদার। ভূতের বন্দিগি হইব না যাই না করলে, যাই না করো। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রমজান মাস যাহা নাজেল করা হয়েছে ইহার মধ্যে কোরআন মানুষের জন্য একটি হেদায়েত এবং স্পষ্ট দলিল প্রমাণ সহ হইতে হেদায়েত এবং ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী। তারপরেই আল্লাহ বলতেছেন সুতরাং যে তোমাদের মধ্যে পাইবে এই মাস, সুতরাং সে যেন রোজা রাখে। আবারও কইছে, তাইলে তিনবার পাইলাম যে এই মাস পাইব সে যেন রোজা রাখে। আবার রমজানে রোজা রাখো, আবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমানু তোমাদের উপরে সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে। এবং যে অসুস্থ হয় অথবা ভ্রমণের উপরে আছে, সুতরাং দিনগুলি হইতে অন্য সংখ্যা গণনা করিয়া লয়। আল্লাহ চাহেন তোমাদের জন্য সহজ করিতে এবং তিনি চাহেন না তোমাদের জন্য কষ্টকর করিতে, কঠিন করিতে, এবং তোমরা যেন সম্পূর্ণ করিতে পারো সংখ্যা ও আল্লাহকে বড় বলিয়া মনে করো, যে তোমাদেরকে হেদায়েতের উপরে রাখিয়াছেন এবং সম্ভবত তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো। এই হইল সূরা বাকারার 185 নম্বর আয়াতের অর্থ। এবং এখন সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, এবং যখন আপনাকে জিজ্ঞাসা করে আমার বান্দারা আমার সম্পর্কে, সুতরাং নিশ্চয়ই আমি নিকটেই আছি। তা আল্লাহ কি বলতেছেন? আন্নি, আল্লাহ বলতেছে ওয়া ইজা সালাকা
ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফা আন্নি কারিবুন, ফা আন্নি কারিবুন, ফা আন্নি সুতরাং আমি কারিবুন নিকটে আছি। তা আল্লাহ কইতাছে কি, যখন আমার বান্দার আপনারে জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, আপনি বইলে দেন ফা সুতরাং আন্নি নিশ্চয়ই আমি কারিবুন তোমার নিকটে। মানে আল্লাহ কইতাছে সূরা বাকারার 186 নম্বর আয়াতে ফা আন্নি কারিবুন, আমি তোমার নিকটে আছি। আর আমরা এই আমাদের যারা নাকি অধিকাংশ ধর্মযাজক সবাই না, অধিকাংশ তারা ঠেইলা 7 আসমানের উপর উঠাই দিছে। আল্লাহ কইতেছে আন্নি কারিবুন, আমি তোমার নিকটে আছি। ও হুয়া মা কুমাইনা মা কুম তুমি যেখানে আমিও সেখানে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাইবা আমি ছাড়া কিচ্ছু পাইবা না। লা মাউজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। আর সেই ধর্মযাজকরা আল্লাহ রাব্বুল আলামিনের 7 আসমানের উপরে ঠেইলা উঠাই দিছে। শুধু ওই আমার কাছে কি সুন্দর ওয়াজ করে, শেষ রাত্রে কদরের রাত্রে শেষ রাত্রে আল্লাহ প্রথম আসমানে আহে, 7 আসমান থেকে নেই। কি কয় না কয়, ওই যে কলা কলা কই দিব, দলিল কলা কলা বাস। আল্লাহ কোরআনে কইতেছে আমি তোমার নিকটে, আমরা উঠাই দিছি 7 আসমানের উপরে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলতেছেন, বৈধ করা হয়েছে তোমাদের জন্য রোজার রাতে যৌন মিলন তোমাদের স্ত্রীদের দিকে। রোজার রাতে যৌন মিলনকে বৈধ করা হয়েছে তোমাদের স্ত্রীদের দিকে। তাহারা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাহাদের জন্য পোশাক। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। আল্লাহ জানিয়াছিলেন যে তোমরা খেয়ানত করিয়াছিলে তোমাদের নফসের। আল্লাহ জানিয়াছিলেন তোমরা খেয়ানত করিয়াছিলে তোমাদের নফসের, সুতরাং তিনি তোমাদের উপর দৃষ্টিপাত করিলেন এবং তোমাদিগের হইতে ক্ষমা করিলেন। তাইলে এই যে কোরআনুল মাজিদের সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ কইতাছে তোমরা তোমাদের নফসের খেয়ানত করিয়াছিলে। এখন আল্লাহ যে কইতাছে যে তোমরা তোমাদের নফসের খেয়ানত করছো, মানে খেয়ানত কার হয় রে বাপ? খেয়ানত কার হয়? নফসের। ডাইকা রাখেন গে, জুলুম কার উপরে করো? নফসের উপরে। অকৃতজ্ঞ কে হয়? নফস। তে নফসের খেয়ানত করছ, নফসের খেয়ানত করছ, তাহলে খেয়ানত কার হয়? আমানতের। আমানতের খেয়ানত হয় না? কিরে বাপ, খেয়ানত কার হয়? আমানতের খেয়ানত হয়, অন্য কিছু তো খেয়ানত হয় না। অনেক খাওন তার খেয়ানত হয় না। খাওন খায়া ফেলায়, তুমি অন্যেরটা খায়া ফেলাইছ, অন্যেরটা দখল করে নিছ। আর এন কইছে এই খেয়ানত করছ নফসের। বাবার আছে। আল্লাহ বলতেছেন সুতরাং এখন তোমরা ওই সমস্ত মহিলাদের সঙ্গে সঙ্গম করো এবং তোমরা সন্ধান করো যাহা তোমাদের জন্য আল্লাহ লিখিয়া দিয়াছেন, এবং তোমরা খাও এবং তোমরা পান করো যতক্ষণ না স্পষ্ট হইয়া যায় তোমাদের জন্য সাদা রেখা হইতে কালো রেখা ভোর হইতে। খাইবার এবং পান করবার অনুমতি কতক্ষণ? যেই পর্যন্ত স্পষ্ট না হইয়া যায় তোমাদের জন্য সাদা রেখা হইতে কালো রেখা ভোর হইতে। মানে অন্ধকারে সাদা রেখাটা তো দেখা যায় না, সাদা সুতাটা, কিন্তু একটু উজ্জ্বল হইলেই সাদাটা দেখা যায়, তখন আর খাওয়ান যাব না। হ্যাঁ, মানে আমরা ছোটোবেলা মাদ্রাসায় পড়তাম, তো হুসেন কারিগর নামে একজন লোক ছিলেন মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানার। তো হুসেন কারিগর সাহেবের বাড়িতে আমার রোজার মাসে তো মাদ্রাসা বন্ধ থাকতো, তো আমরা ফার্সি শিখতাম। তা আমাদের একজন উস্তাদ ছিলেন, আমাদের ওই উস্তাদের নাম ছিল রেজাউল। উনি খুব ভালো আলেম ছিলেন, ফার্সিতে খুব এক্সপার্ট ছিলেন।
তা আমার আব্বা ফার্সি ভাষা শেখার জন্য ওনার কাছে দিছে। এখন দেখি কি আমরা সেহরি খায়া আজান দিয়া নামাজ পড়িয়া বাইরে এসে উস্তাদ আইছে ফার্সি পড়ুম দিয়ে হোসেন কারিগর খাইতে আছে। আগে তো ওই সময় কারেন্ট ছিল না, ওই জায়গায় অন্ধকার মোটামুটি। তো কইও দাদা আপনারা আপনি কি করেন, আজান কোন সময় দিয়েছে, আমরা নামাজ পড়ে আইছি, তা আপনি দিয়ে খাইতে আছেন, মুরব্বী মানুষ বহুত বয়স। কারা কইছে যে তুরি শরীরের পশম দেখা না যায় ওই তুরি খাওয়ান যাইব, আর ওই যে কালা সুতা যে পর্যন্ত দেখা যাব না সাদাই খাইছে। অনেক হ্যাঁ যে ঘরে বইছে যে অন্ধকার দরজা, আরে দিন 12টার সময় অন্ধর থাকে। তো কইলা এই ঘরে তো দিন 12টায় খাইলু থাকবো। পরে ওইখান থেকে আমাদের হইলো যে এরকমই। পরে যখন আমরা দেখলাম যে এই জিনিসটা বলা আছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলতাছে, এবং তোমরা খাইও না তোমাদের পরস্পরের ধন সম্পদগুলিকে অন্যায়ের সহিত, এবং তোমরা উপস্থাপন করিও না উহাকে বিচারকের দিকে, তোমরা ভোগ করিবার জন্য মানুষদের সম্পদের কিছু অংশ হইতে গুনাহের সহিত, এবং তোমরা জানো। তাইলে আল্লাহ পরের হক মাইরা খাইবার না করছে। সিয়ামের আয়াতের লগে এটা আছে। আসেন এখন একটু আলোচনা করি। সিয়াম কার জন্য? নফসের জন্য। সিয়াম নফস দেহ দুইটার জন্যই। দেহ মন এই দুইটা জিনিসই কি করবে? সংযম করবে, যাকে আত্মসংযম বলা হয়। এখন মানুষের যখন ভেতর পবিত্র হয়, বাহির অটোমেটিক পবিত্র হয়ে যায়। আর মানুষের বাহির অপবিত্র, কিন্তু ভিতর অপবিত্র, বাহির যতই দন কোনো লাভ নাই। এর জন্য আল্লাহর হাবিব বলছে, তোমাদের দেহের মাঝে একটি মাংসের টুকরা আছে যাকে ওহিয়াল কলব বলা হয়, কল্ব। এই কলবে এই গোশতের টুকরাটা যদি নাপাক হয়, অপবিত্র হয়, পুরা দেহটাই অপবিত্র। আর এই মাংসের টুকরাটা যদি পবিত্র হয় তাইলে পুরো দেহটাই পবিত্র। তো মূলত দেহ এবং মন দুটোকেই সংযম করতে হবে। মানুষ কিন্তু দেহের সংযম করে, মন এবং প্রাণের সংযমটা, নফসের সংযমটা করে না। অধিকাংশ মানুষ, সবাই না, অধিকাংশ মানুষ মানে 95% মানুষ দেহ সংযম করে, কিন্তু মন এবং প্রাণের সংযমটা 95% মানুষ করে না। কিন্তু সিয়ামের মূল দর্শনই হলো আত্মসংযম করা। কি সংযম করবেন? প্রশ্ন আসে না? আত্মসংযম। আত্মসংযম বলতে কি সংযম? আপনি কি ভাত, পানি, মাছ, খাদ্য দ্রব্য এই বিষয় থেকে সংযম করবেন নিজেকে? এইটাকে তাগিদ দিছে আল্লাহ? নাকি যাবতীয় পাপ আচার কামাচার, যাবতীয় সকল প্রকার পাপ কর্ম এটা থেকে সংযম করবেন? কোনটা থেকে সংযম করতে বলছে? পাপ থেকে। এখন রোজার মূল দর্শন কি? আত্মসংযম। সিয়াম কে করবে? সিয়াম করবে এই মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু আছে সকল কিছু সিয়াম আছে। দৃষ্টির সংযম করতে হবে, শ্রবণের সংযম করতে হবে, নিঃশ্বাসের সংযম করতে হবে, জবানের সংযম করতে হবে, হাতের সংযম করতে হবে, পায়ের সংযম করতে হবে। পায়ের যে সিয়াম আছে, লিঙ্গের সিয়াম আছে, পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা সিয়াম আছে, চিন্তা, বুদ্ধি, ভাবনার সংযম মানে সিয়াম আছে। এখন এই সিয়ামগুলো আমরা পালন করতে চাই না, এটা বড় কঠিন। আমরা করতে চাই কিসের সিয়াম পালন? আমরা বেশিরভাগ হইল দৈহিক সিয়ামটা করি, পেট সংযমটা করি। হ্যাঁ, এখন দেখবেন মানুষ, আল্লাহ বলছে
যে অন্যের হক মাইরা খায়ও না। হে রোজাদার, রোজা মানে কি বিরত থাকা। কিসে থেকে বিরত থাকা? যাবতীয় পাপকর্ম থেকে। আল্লাহ যে সমস্ত আদেশ করছে সেই আদেশগুলো মেনে চলা, আল্লাহ যা নিষেধ করছে সেগুলো মেনে চলা। এখন আল্লাহ নিষেধ করছে অন্যের হক মাইরা খায়ও না, এখন হক মাইরা খায়, কিন্তু আল্লাহর ডরে ওই লোকই ভাত খায় না। দেখেন, ভাই বোনের হক মাইরা খাইছে, আত্মীয় স্বজনের হক মাইরা খাইছে, পাড়া পড়শির হক মাইরা খাইছে, কিন্তু এই লোক কি রোজার মাসে 30টা রোজা করে, হ্যাঁ, সে আল্লাহর খুব ভয় পায়, সে ভাত খায় না, মাছ খায় না, পানি খায় না, মিষ্টি মন্ডা, দুধ, দই, চিড়া, গুড়, চিনি কিচ্ছু খায় না। কি করে? সে ভয় পায় আল্লাহরে, ভয় পায়, ভাত খাইব না, কিন্তু হক মাইরা খায়। এখন হক মাইরা খাওয়া কি রোজা, না হক না মাইরা খাওয়া রোজা? হক মাইরা না খাওয়াটা হইল সিয়াম। এখন ভাত খাওয়া, ভাত খাইলে কেউর ক্ষতি হয় না। আপনি যদি পেট ভরা ভাত খান, আপনার পাড়া প্রতিবাসীর কোনো বড় ধরনের ক্ষতি হইব? আপনার ভাই বোনের কোনো ক্ষতি হইব? আত্মীয় স্বজনের কোনো ক্ষতি হইব যদি তুমি এক গামলা ভাত খাও পেট ভরা? ক্ষতি হইব না তো। কিন্তু তুমি যদি ভাই বোনের 10 ডিসিম জাগা মেরা খাও, হের থাকনের জায়গাই নেই, ক্ষতি হইব। আত্মীয় স্বজনের হক মাইরা খাও, তাইলে পরে তার ক্ষতি হইব। পাড়া প্রতিবাসীর হক মাইরা খাও, তাইলে ক্ষতি হইব। এর জন্য বাবা, আগে হক মাইরা খাও না, পারলে পরে ভাত থেকে বিরত থাকে, আগে হক মারা থেকে বিরত থাকো। হক মাইরা না খাওয়াটা হইল রোজা, সিয়াম হইল এইটা। এখন মানুষ হক মাইরা খায় কিন্তু ভাত খায় না। আচ্ছা, সুদ খাওয়া, সুদ খাইলে রোজা ভাঙ্গে, হক মাইরা খাইলে রোজা ভাঙ্গে। কি কি করলে রোজা ভাঙ্গে? রোজা হয় না। হক মাইরা খাইলে রোজা ভাঙ্গা যায়, মিছা কথা করলে রোজা ভাঙ্গা যায়, সুদ খাইলে রোজা ভাঙ্গা যায়, ঘুষ খাইলে রোজা ভাঙ্গা যায়, ওজনে কম দিলে রোজা ভাঙ্গা যায়, ওজনে কম দেওয়ানো, মানুষকে ঠকানো, মানুষের সাথে প্রতারণা করলে রোজা ভাঙ্গা যায়। তো এখন মানুষ কি করে? তুমি যা দেখো যে মানুষ ভয় পায় পানি পান করতে, একের বুড়ের থেকে মাগরিবের আগ পর্যন্ত ভয় পায়, একটু পানিও খাইব না। পানি সামনে কিন্তু পানি খায় না, ভাত সামনে ভাত খায় না, ফল ফলাদি সামনে ফল খায় না, খাওয়ান সামনে খাওয়ান খায় না। হ্যাঁ, কিন্তু সে ঘুষ খাইতে আছে, সে মনে করে পানি খাইলে রোজা ভাঙ্গা যাইব, ঘুষ খাইলে রোজা ভাঙবো না। তার চিন্তাটা হইলো এইটা, যারে ঘুষ খাইলে রোজা ভাঙবে কেন? আরে ঘুষ খাইলে রোজা ভাঙে, পানি খাইলে রোজা। হলে আমি এবার কইলে পরে দুমদারা খা পানি খাওয়া শুরু করবো। পানি না খাওয়া এটা হলো মেজাজি রোজা। হাকিকু রোজা হইলো ঘুষ না খাওয়া, মিথ্যা না বলা। এখন মানুষ ঘুষ খায়, ভাত মাছ মাংস কিচ্ছু খায় না, কয় আমি রোজা। আপনি রোজা? ওই বাবা, এটা রোজা হয়? কোনো দিনও না। যাইবেন দেশে, এখন সব জায়গার মধ্যে এই রোজার দিনে ইফতার বেচবো, তাই না? ইফতার সবাই না, অধিকাংশ মানুষ, ব্যবসায়ীরা কি করে, হ্যাঁ নিজেও রোজা রয়েছে, টুপি বিনবো, তার সুন্নতি লেবাস আছে, সে ওই লেবাসটা নিয়ে সে কি করে, ভেজাল তেল দিয়া, ভেজাল বেসন দিয়া, ভেজাল জিনিস দিয়া সে পেঁয়াজু, বেগুনি, ফুরুলি এগুলা বানাইব। কেউ আছে যে বাসি মুরগি বেচবো, মরা মুরগিও বাইজা বেচা দেয়, এমনও করে যে খবরে দেখি। হ্যাঁ, রোজার লেগে মাইনসে ওই যে একটু ট্যাং শরবত খায়, ট্যাংয়ের, এই ট্যাংটারেও ভেজাল করে। আবার কি সুন্দর করে অ্যাড দেয়, রুহ আফজাল, ট্যাংয়ের, এগুলোর দেয়। এখন আসল তো আছেই, আসলের সাইডে নকল করতে আছে, ওই কোম্পানির না, ভিন্ন নকল বানায়। সে দিচ্ছে কেমিক্যাল, সে দিচ্ছে মানুষ মরার যে বিষ, যে এগুলো। তাহলে যে ভালো করে সে তো ভালোই করে, কিন্তু যে ভেজাল করে সে, আপনি দেখেন ভেজাল জিনিস দিয়ে বানায়া খাওয়াইয়া রোজাদাররে হসপিটালে পাঠাই দিতেছে, গ্যাস হইয়া কিংবা পেট খারাপ হইয়া কিংবা হার্টের প্রবলেম হইয়া সে হসপিটালে ভর্তি। রোজাদার ইফতারি কইরা হসপিটালে গেছে গা। এর জন্য আমাদের দেশে দেখবেন যে ডাক্তাররা অনেক দেয়, এই খাবেন না, এই করবেন না, সতর্ক করা লাগে। আরে বাবার খেজুরের মধ্যেও ভেজাল করে দিছে, ভেজাল খেজুর বেছে। আবার এই রোজার মাসে
চিনির দাম আসমান চুম্বি হয়ে যাবো গা, মানে গরিবের নাগালের বাইরে যাবো গা। সোলার দাম, চিনির দাম, চালের দাম, পেঁয়াজের দাম, মরিচের দাম, মানে অভাব নাই। সিন্ডিকেট তারা কৃত্রিম সংকট তৈরি করে। তখন এই সমস্ত জিনিস মজুত করলে রোজা ভাঙ্গে। অনেক যে হাজি সাবেগিলার কারবার করে, যে চিনির কারবার করলো, মনে করেন সবাই না, অধিকাংশ ভালো মানুষও তো আছে। অধিকাংশ হাজি সাহেবরা যারা চিনি মজুত করে ভালায়, খেজুর মজুত করে ভালায়, এই যে তেল এগুলো মজুত করে বেশি দামে ছাড়ে, কিন্তু হ্যাঁ করলো রোজা মজুত করলে সে রোজা ভাঙ্গে। ওখানে এরা মনে করে পানি আর ভাত খাইলে রোজা ভাঙ্গে। আচ্ছা বাবা, সুদকে আল্লাহ কোরআনে হারাম করছে, ঘুষকে আল্লাহ কোরআনে হারাম করছে, জুলুমকে আল্লাহ কোরআনে হারাম করছে, এবং তুমি অন্যের হক মাইরা খাও, এটাকে আল্লাহ হারাম করছে কোরআনে। মানুষকে অত্যাচার করা নিষেধ করছে আল্লাহ কোরআনে। তো এই বিষয়গুলো হারাম করছে কোরআনে। কি কোথাও আছে ভাত খাওয়া হারাম, পানি খাওয়া হারাম, দুধ খাওয়া, মধু খাওয়া হারাম, ফল খাওয়া হারাম? যেগুলো হারাম বস্তু না, ইগিলা খাইতে মানুষ সেই ভয় পাই বেলিস। আর যেগুলা হারাম, ওরে বাবা রে বাবা, সেইভাবে খাইতেছে। জীবন্ত রোজার মাসে সুদ খাইতে আছে, ঘুষ খাইতে আছে, অন্যের হক মাইরা খাইতে আছে, মজুত কইরা সম্পদ জমা কইরা লাভ খাইতে আছে, কৃত্রিম সংকট, ওজনে কম দিতে আছে। আপনি একটা জিনিস কিনবেন বাজার থেকে, মাই পাইবেন 1 কেজি, যা দেখবেন যে আল্লাহ দিলে দিয়া দিছে 900 গ্রাম, 800 গ্রাম, 100 গ্রামই নাই। আল্লাহ দিলে এই যে এক বান্দায় যে বাবা 6টা কমলা আনছে, ওই রোজাদারে একটা কমলা পচা দিয়ে দিছে। বি প্র্যাকটিক্যাল। এই এখন আমি কমলাই কিনছি 6টা, পচা দিয়ে দিছে একটা। রোজাদারে দিছে না? দোকানদার কি রোজাদার না? মাথায় টুপি আছিল না, দাঁড়িয়ে ছিল না, কিন্তু পচা কমলাটা ঢুকায় দিছে। টাকা কিন্তু একের নিচে কেজির মাপে, শুক্লারে ঠুঙ্গারেও কেজির মাপে ঢুকায়, বুঝছ? কিন্তু দিয়া দিছে পচা। অনেক কইবা আমি পচাটা কি করুম, আমারে খাওয়াই দিবেন, কি করবেন? আমি আছি না, কাস্টমার তো আমি। আপনার মাল বেচবো, আপনি রাইখা দিবেন জমায়া, সহজে বেচবেন না। পয়সা গেছে এইটা আমারে যাইতে ধরে খাওয়াই দিবেন। পচা মাল কি করুম, কেরে থে পচা বাইরে আমি আছি না, আমি খাম। কি কোন চাষা, আমাকে খাওয়াইতেছেন তো পচা। সবাই রোজাদার, বুঝছো বাবা? এই রোজা এলে রোজা ভাঙ্গে, ঘুষ খাইলে, পানি খাইলে রোজা ভাঙ্গে। আমি কোরআন হাদিসে পাই নাই, কিন্তু ঘুষ খাইলে রোজা ভাঙ্গে আমি কোরআন হাদিসে পাইছি। সুদ খাইলে রোজা ভাঙ্গে, কারণ রোজার সম্পর্ক কার সাথে? নফসের সাথে, সংযম। পাপের সাথে, পাপকে দূরে রাখার জন্য এই সংযম। অপকর্ম থেকে বিরত থাকার নামই সংযম, পাপ থেকে বিরত থাকার নামই সংযম। মানে রোজার মাসে ভাত খাইলে গুনাহ হয়? ভাত খাইলে গুনাহ হয় কোনো দিন? তাহলে বিরত থাকবো হলো ঘুষ খাওয়ার থেকে। তাহলে ঘুষ যদি খাওয়ার থেকে বিরত থাকো, তাহলে সমাজটা সুন্দর থাকবো। এতিমের হক মাইরা খাওয়াতে বিরত থাকবা, সমাজ সুন্দর থাকবো, পরিবেশ সুন্দর থাকবো। মিসকিনের হক মাইরা খাওয়ার থেকে বিরত থাকবা, সুদ খাওয়া থেকে বিরত থাকো, সম্পদ মজুদ কইরা বেশি মুনাফা খাওয়া থেকে বিরত থাকো, ওজনে কম দিয়া বেশি লাভ খাওয়ান থেকে বিরত থাকো। দেখবা রোজা ওখানে যে কয় কি, রক্ত বাইরে এলে ই বাইরে এলে রোজা হালকা হয়ে যায়। রোজা হালকার বাড়ির কিছু নাই, বুঝছ? এখন ওইটা মাসলা মাসাইল শরীয়তের মৌলবী সাহেবরা অনেক কসু কয়, হেরা হেগুলো থাক, ওইটাও মাইনু, কিন্তু মূলটা তো মানবা। মানে আত্মসংযম না কইরা তুমি দেহ সংযম করতেছ। পানির সম্পর্ক বডির সাথে, ভাতের সম্পর্ক, খাবারের সম্পর্ক বডির সাথে, দেহের সাথে, দেহের সাথে পানির সম্পর্ক, খাবারের সম্পর্ক। দেহ তো তৌহিদে বাস করে, দেহ মুসলমান, দেহের মধ্যে শয়তান থাকে না, শয়তান থাকে মনের মধ্যে, শয়তান থাকে কলবের মধ্যে, শয়তান থাকে অন্তরের মধ্যেই। তো সংযম হইব কলবের, সংযম হইব মনের, সংযম হইব অন্তরের। মাঝখান থেকে ডায়াবেটিসের রুগী না খায় রইছ, সুগার লেস হয়ে গেছে, ইন্নালিল্লাহ, সালাম আলাইকুম ভাই সাহেব, হয়ে গেছে তো, মাথা জিমজিম করে ঘুরে, সবার লেগে না। এর জন্য এই মূল সত্যটা কয় না কেন? ওই সত্য কথাটা কইলে পরে যে মানুষ, ওই সত্য বললে পরে সামনে যে বহা আছে হেই ধরা খায়া যায়।
কারণ কথাটি যার কাছে কমু হ্যাঁ তো ধরা খায়া যায়। একটা দিন মজুর, একটা কর্মচারীর বেতন মাইরা খাওয়া, একটা কর্মচারীর বেতন মাইরা খাওয়া, এটা কি সিয়াম? ওই ব্যক্তি সিয়াম রাখে না? আমি গরুর গুস, গরুর কলিজ মুখ দিয়া ভাত খাইয়া রোজা রাখতেছি, কিন্তু আমার এই প্রতিবেশী সে খাবারের কিছুই নাই, আমি কেমন সংযমকারী হইলাম? ইসলাম মানে আত্মসমর্পণ, মুসলমান আত্মসমর্পণকারী। ইসলাম মানে শান্তি, পিস অফ মাইন্ড। এই শান্তি বসে, এই শান্তি আমাদের কে আসবে কখন? যখন আমার নফস শান্ত হবে, প্রাণ শান্ত হবে। দেহ শান্ত সব সময়, দেহরে দৌড়ায় মনে, দেহটারে দৌড়ায় মনে আর প্রাণে। দেহ মন এবং প্রাণের গোলাম হয়ে যায়, অনেক সময় মনের গোলাম প্রাণ হয়ে যায়। এর জন্য মনের গোলামি যতদিন প্রাণে করে ততদিন প্রাণ পাপ কর্ম করতে থাকে। হ্যাঁ, সামনে যতই ওয়াজ করো, সুম্মুন বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আজিম। সবচেয়ে বড় আযাব কি? সবচেয়ে বড় আযাবুন আজিম কাকে বলে? যে চোখ থাকতে দেখলো না, কান থাকতে শুনলো না, হৃদয় থাকতে উপলব্ধি করতে পারলো না, এইটাই হচ্ছে সবচেয়ে বড় আযাব, আযাবুন আজিম। রসুল সামনে চোখ দিয়া দেখছ, মানতে পারো নাই, এইটা সবচেয়ে বড় আযাব। জানো কত বড় গজবিটা? এটার উপর আযাবুন আজিম। রসুল সামনে বৈশা বাণী বলছে, কিন্তু শুনতে পাও নাই, উপলব্ধি করতে পারো নাই মন দিয়া, এইটাই সবচেয়ে বড় আযাব। খিদায় কষ্ট করো, এটা কোনো আযাব না বড়, কারণ খিদার কষ্ট অল্প সময়, কিন্তু রসুলের বাণী না শুনতে পারা, রবের বাণী না শুনতে পারা এবং রবের বাণী এবং রসুলের বাণী উপলব্ধি করতে না পারাটা হচ্ছে সবচেয়ে বড় আযাব। জীবনের তরে এইটা চলতে থাকে। এর জন্য বাবা, সিয়াম হইল নিজের নফসকে সংযম করা। আমরা আজকে রাতে কথা বলবো সিয়াম সম্পর্কে বিস্তারিত। এখন সিয়াম সম্পর্কে কোরআন কি বলছে? আমানুর জন্য সিয়াম ফরজ। আমানুকে যে পীরের কাছে মুরিদ হইছে সেই, রসুলের কাছে মুরিদ হইছে সে, ওলিয়া কামেলের কাছে যে মুরিদ হইছে, মানে যে ওলিয়া কামেলের কাছে মুরিদ হয় নাই, হ্যাঁ ঠেইলা রোজা করবার লইছে, কোনো লাভ নাই। ওই যে মজুরি নাই। এই যে আমার এক বাবাই বললো, না বাবা 20,000 টাকার পেঁয়াজ লাগাইছি, এতদিন পরে খাটলাম, ওখানে পেঁয়াজি হয় নাই, খাটনি তো গেছে সেই সালান সুবিধা গায়েব। কি রে? বীজ বুঝে নাই, সময় বুঝে নাই। এর জন্য আগে বুঝতে হইব কোন সময় কোন জিনিসটা কেমনে কি, তারপরে যদি করে। এর জন্য আগে রসুল ধরো, রসুল না ধরে ইবাদত করো কার? কার অনুমতিতে ইবাদত করো? কে হিগাইল ইবাদত? ওলিয়া কামেল আল্লাহ রসুল বইলা দিব, এইভাবে ইবাদত করবা। তো তুমি সালাতে দাঁড়াইবা জোড়ায় জোড়ায়, তো সিয়াম করবা কার সাথে? নিজের ইচ্ছা মতো ওই যাইব সিয়াম, নিজের ইচ্ছা মতো তৈব না। এখন সূর্যের সাথে সম্পর্ক, আরবের সূর্যাস্ত আর কানাডার সূর্যাস্ত এক টাইম না। আরবের সূর্যের উদয়, কানাডার সূর্যের উদয় এক টাইম না। সৌদি আরবের সূর্যের অস্ত এবং উদিত সূর্য, সৌদি আরবের সূর্য উঠে আর নরওয়েতে সূর্য ওঠার টাইম এক না। তাহলে নরওয়ের মানুষের কেমনে বুঝাইবা? কে বুঝাইব? কিরে বাবা, আমারে তো প্রশ্ন করছে, আয়া আমাকে ডাইরেক্ট প্রশ্ন করছে। বড় বড় উচ্চশিক্ষিতরা আসা এসে বলে যে আমি তো কানাডায় থাকি, এখন কানাডার যে এটা আমারে কে বুঝাইব? দুইটাতে এক না। আবার এখানকার যে সময় দিন আর ওইখানকার দিন এক সমান না, বিশাল তফাৎ। ওইখানে রাত কম, দিনটা লম্বা, রাতের সময় খুবই কম, 5 ঘন্টা 6 ঘন্টা পাই, 4 ঘন্টাও পাই। তাইলে এই বিষয়গুলো
সিয়াম সম্পর্কে আগে বুঝতে হইব সিয়ামের মূল দর্শনটা কি। না খায়া থাকলে যদি আল্লাহ খুশি হয়ে যাইতো, তাইলে সুদ করেও না খায় থাকে, আল্লাহ কত খুশি সুদ করের উপরে, নাকি? ঘুষ করে না খায় রয়েছে, প্রত্যেক রাস্তার মুড়ে মুড়ে থেকে ঘুষ লইব, প্রত্যেক দোকান থেকে ঘুষ উঠাইব, চান্দা উঠায় না? কটা কাঁচামরিচ বেছে হের থেকেও চান্দা লওয়ান লাগবো, হের প্রতি আল্লাহ কত খুশি, 30টা রোজা করছে, সব মাফ করে দাও। এত সস্তা। অন্যের সম্পদটা খায়া ফেলাইছেন, গিলা ফেলাইছেন, আর মাগ ফেরাতের 10 দিন একেবারে আত্মিলা চাইলেন, আল্লাহ মাগ ফেরাত করে দিল। এত সস্তাইলে তো ইসলাম আর সত্য কামিয়ে ছিল, এত সোজা না বাবা। তাইলে এই লক্ষ লক্ষ ওলি আল্লাহরা চিরকাল যে সিয়ামের মধ্যে সলাতের মধ্যে দ্বন্দ্বয়মান থাকে দায়মি, তারা এই বছরকে বছর থাকতো না, থাকতো? গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর এই দায়মি সলাত এবং সিয়ামের মধ্যে দ্বন্দ্বয়মান। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, বাবা বাকি বিল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দেদ আল ফেসানি সেরহিন, বাবা শেখ ফরিদ, বাবা আলাদিন কালিয়ার সাবেরি, বাবা শেখ ফরিদ 36 বছর সাধনায় মোরাকাবা মুশাহেদায়। ওই যে বাবা শেখ ফরিদের ছবি মোবারক চায় দেখো যে কি অবস্থা। সমস্ত কিছু এই জগতে সবচেয়ে বড় বড় ওলি যার দ্বারা হয়েছে সেই বাবা শেখ ফরিদ। বাবা শেখ ফরিদের খলিফা বাবা নিজামুদ্দিন আউলিয়া, মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া, বাবা শেখ ফরিদের খলিফা বুয়ালি শরফুদ্দিন বুয়ালি শাহ কালান্দার পানিপথি, বাবা শেখ ফরিদের খলিফা বাবা আলাদিন কালিয়ার সাবেরি, সারা জগতের বিখ্যাত সবচেয়ে জালালি আল্লাহর ওলি যিনি পীর। এই মুসলমান তো তারাই করছে। আর বাবা নিজামুদ্দিন আউলিয়ার খলিফা বাবা শাহজালাল, বাবা শাহজালাল বাংলার জমিনে ইসলাম আনছে। তো তারা এত বছরকে বছর সংযমের মধ্যে রইল। এর জন্য জিজ্ঞেস করি, আমরা রাতে আলোচনা করুম ইফতার আগে না সিয়াম আগে? ইফতারের আরবি ফতুর, ইফতার তো ফার্সি শব্দ, ফতুর, ফতুর আগে না সিয়াম আগে? সেহরির আরবি কি? ইফতারের আরবি কি? এগুলো জানো? কি কইছে? সেহরি আগে না ইফতার আগে? সেহরি ইফতার আগে না সিয়াম আগে? সেহরি ইফতার এবং কদর হইলে কি হয়, সব বিষয়ে আমরা আলোচনা আজকে রাতে করুম। এখন ইফতারের সময় হয়ে আইছে, যারা যারা করো। উফাত দিবস, আমার মুর্শিদের কিতাবগুলো আপনারা পাঠ করেন। বাবা জাহাঙ্গীর 28টা কিতাব লিখেছেন ইলমে মারিফত, তাসাউফের উপরে, ইসলামের উপরে। শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতির লিখিত সিয়াম দর্শন, সলাদ দর্শন, মসজিদ দর্শন কিতাবটা পড়া দেখেন, বুঝতে পারবেন সিয়াম কি আসলে। সিয়াম যে করে তার স্বভাবের পরিবর্তন হবে। সিয়ামের দ্বারাই স্বভাবের পরিবর্তন, সলাতের দ্বারাই স্বভাবের পরিবর্তন। যে পর্যন্ত তোমার সলাত কায়েম না হবে তুমি সিয়ামের উপযুক্ত হবে না। এর জন্য সিয়াম পালন করতে গেলে সর্বপ্রথম সলাত এবং জাকাত এই দুইটা আদায় করতে হবে। সলাত কায়েম করতে হবে, জাকাত আদায় করতে হবে। সলাত এবং জাকাত, সলাত কায়েম এবং জাকাত আদায়ের পরে যায় হইল সংযম। বুঝছ? এখানে জাকাত কি এইটাও বুঝলাম না, সলাত কি এইটাও করতে পারলাম না কায়েম। এখানে আনুষ্ঠানিকতা করেন, সামাজিক রীতি, সমাজের নিয়ম কানুন, সামাজিক রীতি যদি সম্মান না করেন সমাজের মানুষ শাস্তি দেয়। কারণ সমাজ আইন নিয়ে বসবাস করে, তো সমাজে প্রেমের স্থান নাই। আইন জানে সাজা দিতে, প্রেম জানে ক্ষমা করতে। এখন সামাজিক রীতি, এখন সবাই যে রীতি করে ওই রীতি মাইনা চলতে হইব। কারণ রীতি মানুষে বানায়, নিয়ম মানুষে বানায়। মহব্বত আসে রবের তরফ হইতে, মহব্বত আসে রসুলের তরফ হইতে, মহব্বত সে স্রষ্টা,
তাই মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলছে, আয় মোহাব্বত কোন তুঝকো নাম দিয়া হ্যায় মোহাব্বত। ও মোহাব্বত, কে তোমাকে নাম দিল মোহাব্বত? মোহাব্বতের অপর নামই খোদা, প্রভু, স্রষ্টা। মোহাব্বত থেকেই সব কিছু সৃষ্টি। মোহাব্বত ভুলে গেছি। আইন দিয়া সৃষ্টি হয় না, আইন দিয়া বন্ধকরণ যায়, মোহব্বত দিয়া সৃষ্টি হয়। মোহব্বত করতে হবে, আবাদত করতে হবে মোহব্বতে রবের। সিয়াম করবেন রবের মোহব্বতে। যে রবের মোহব্বতে পইরা গেছে, রসুলের মোহব্বতে যে পইরা গেছে, হ্যাঁ সব থেকে সইরা গেছে। তাই আল্লাহর ওলি বলছে, জো ডুব গায়া সো পার হো গায়া। এই মোহব্বতে যে ডুবে গেছে, হ্যাঁ পার হয়ে গেছে। মোহব্বতে সব ছাইরা দেওয়া যায়। মোহব্বত না থাকলে এই কাষ্ট ধর্ম, সৈনিক ধর্ম করে কি করবেন? স্বভাবের পরিবর্তন হবে না তো। আমরা করি বস্তুবাদী ধর্ম, আমরা করি সৈনিক ধর্ম, আমরা করি কাষ্ট ধর্ম, প্রেমের ধর্ম। যে আল্লাহর হাবিব শিক্ষা দিছে রহমাতাল লিল আলামিন, নিজে না খায়া অপরকে খাওয়াও। আল্লাহর হাবিব বলছে, তুমি যদি তরকারি রান্ধো একটু ঝোল বাড়ায়া দাও। মাংস রানলে মাংস না দিতে পারে একটু ঝোল দাও তোমার প্রতিবেশীকে। আর অনেক প্রতিবেশী তো আত্মীয় তো বাইতি আহে না, পাড়াই দিবার চায় না। হ্যাঁ, একমাত্র আত্মীয় স্বজনরা মুমিনের বাইত যাইব, খারাপের বাইত কেউ আইব না। খারাপ ভালো হইব কই দিকে, তাই না? তো সমাজ থেকে যে আপনার মতের সাথে মিলব না, আপনি তারে দেখা পারবেন না। এটা তো ইসলাম না। ইসলাম পরমত সহিষ্ণু, অন্যের মত সইতে পারে। ইসলাম এত উদার, রসুলের এত উদার, আমার রহমাতাল লিল আলামিন, যে কাঁটা বিছাইতো রাস্তায়, তারও আল্লাহর হাবিব দেখতে গেছে। ইহুদিদের মৃত লাশ লইয়া ইহুদিরা যাইবার লইছে, আল্লাহর রসুল দেখা দাঁড়ায় গেছে সম্মানে। আল্লাহ রসুলের মানুষ ভালোবাসবো না, ভালোবাসবো কারে? হে প্রেমের ধর্ম নাই। ওখানে আমাকেও বানায় দিছেন, হ্যাঁ অমুকে মূল্যে কই দিবেন, ফিনা রে জাহান্নামা খালেদিনা ফিহা আবাদা। জাহান্নামে ঢুকাই দিলেন আপনি, আপনি মালিক। এদিকার কে দিছে আপনি রে? কই পাইলেন? কে জান্নাতি কে জাহান্নামি, এটা ডিসাইড করবে রহমাতাল লিল আলামিন আর রব্বুল আলামিন। এটা নির্ণয় করবে রহমাতাল লিল আলামিন আর রব্বুল আলামিন। কোনো মানুষের পক্ষে, কাহারও পক্ষে এইটা সম্ভব না। তো কাজেই বাবা ওখানে জাহান্নামে জান্নাতে ঢুকায় দেয়। অনেক দুনিয়ায় বইয়া আল্লাহ যে কথা কই, বই কথা ওখানে আমরা সমাজে মানুষের মুখে শুনতাছি। আল্লাহ জিগাইব নামাজ পড়ছ, ওখানে মানুষে জিগায়, হয় নামাজ পড়ছ? নামাজ পড়ো নাই, ভাত বন্ধ। আল্লাহ নামাজ পড়ে না, অক্সিজেন বন্ধ করে দেওয়ার না? কিরে তোরা নামাজ পড়স, তাই আল্লাহ অক্সিজেন বন্ধ করে না? খেয়ে আল্লাহ যেটা জিগাই বইটা হনে মানুষে জিগাই বেলিছে, বিপদ তুই বই। এই তুই ইমানদার, তুই বেঈমান। কে ইমানদার, কে ইমান আর কে বেঈমান, সেটা তো কইবা আল্লাহ। অনেক মানুষে কওয়া শুরু করছে, বিবাদটা ঢুকছে এর দিকে, ঝামেলাটা পয়দা হয়েছে হেনে। কার ইমান আছে কার ইমান নাই, এটা তো আল্লাহর হাবিব আর আল্লাহ রব্বুল আলামিন কইব। এই আপনারা লইছেন কেন? এই যে সমাজে বিশৃঙ্খলা, এখন মুসলমান আর খুঁজা পাইতাছি না। সালাফি কয় ওহাবিরে কাফের, ওহাবি কয় সালাফিরে কাফের, আবার সালাফি ওহাবি মিলা কয় সুন্নি কাফের, সুন্নি আবার কয় সালাফি ওহাবি, দুইটাই কাফের। মানে কাফের দিয়া দেশ বড়া, দুনিয়া বড়া, পৃথিবী বড়া কাফের, মুশরিক, মুরতাদ দিয়া মুসলমানই খুঁজা পাওয়া মুশকিল। মুসলমান খুঁজা পাওয়া মুশকিল। আল্লামা ইকবালের বাণীর মতো। আল্লামা ইকবাল কইছে মানে মুসলমান পাই না। কে রে? একজন আরেকজন রেখা। এর লেগে আল্লামা ইকবাল কইছে যে পরায়া কো তাকাব্বুর কা ये आलम तो देखो, যে অহংকারের এই দেখো, যে हर आवाज को कहते हैं आवाज सबा कहती है, তার প্রতিটা শব্দকে সেই খোদার শব্দ বলে, যে আল্লাহর কথা বলতেছি।
पराया को चाहिए कहना अच्छा, অন্য কেউ অপর কেউ পর কেউ বলতে হয় ভালো। ये तो वो कमबख्त है जो अपनों को बुरा कहते हैं। এটা তো ও নাদান, ওই বেকুব যে নিজের ভাইয়েরে খারাপ কয়, বুড়া কয়। আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আমরা এক মানুষ আরেক মানুষের সাথে আমাদের ইখতিলাফ আছে মতে পথে, কিন্তু মানুষ হিসেবে তো মানুষকে গণ্য করতে হবে। মানুষকে কষ্ট দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয় নাই। মানুষকে আঘাত করার অধিকার ধর্মের নামে কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মালিক, মুখে পড়েন মালিক ইয়াউমিদ্দিন, আর কর্মের বেলায় নিজেরাই বিচার হাতে তুলে লইছেন, আইন হাতে তুলে লইছেন। বুঝে আসে না। দয়াল মুর্শিদ, দয়াল বাবা জাহাঙ্গীর।